একটা হচ্ছে ফিল করা আর একটা হচ্ছে দেখা। দেখা সম্ভব? সেটা একদিনের কাজ না, এবং সেটা তখনই একদিনেও সম্ভব যদি তুমি বেশ কয়েকটা জন্ম ধরে সাধনা করে এসছো। আপনার কিরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? কোনো স্টুডেন্ট ধরুন দেখেছে, আপনাকে বলেছে? হ্যাঁ দেখেছে, এটা অবশ্যই এঞ্জেলিক লাইট দেখেছে। হ্যাঁ, যখন তারা সে প্রচণ্ড ভয়ও পেয়ে গেছে, এরকম শুধু একজন বলবো না, বেশ কয়েকজন স্টুডেন্ট আমার আছে, তারা কিন্তু যখন প্র্যাকটিসে বসেন, মানে মেডিটেশনে বা প্রেয়ার করতে বসে বডিতে ভাইব্রেশন ফিল করে এবং তারা বুঝতে পারছে যে যে ঘরে তারা করছে ঘরের মধ্যে অন্য কেউ রয়েছে। আচ্ছা, আপনি আর একটা ইন্টারেস্টিং বলছিলেন ট্যারট কার্ডের কথা। ট্যারো, হ্যাঁ, এই বিষয়টা কি? এই যে যেমন এই কার্ডটা স্ট্রেংথ, তার মানে তার মধ্যে সেই ক্ষমতা আছে যে তার থেকেও যে পাওয়ারফুল লোক তাদেরকে বশ করা, মানে এ কিন্তু বশীকরণ করতে পারবে। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি, ঠিক আছে, এটা অনেকেই বলেন না কিন্তু এই কার্ড বলে। আপনি আর একটা ইন্টারেস্টিং বলছিলেন ট্যারট কার্ডের কথা। ট্যারো, হ্যাঁ, এই বিষয়টা কি? ট্যারোটা হচ্ছে এনার্জি রিডিং। ট্যারো কার্ড যেগুলো আমাদের আছে 78 কার্ডস, মেজর আরকানা এবং মাইনর আরকানা। তো এইটা হচ্ছে পুরোপুরি যারা করেন তাদের প্রথমে সাইকিক ওয়েতে নিজেদেরকে গ্রো করা দরকার। সাইকিক ওয়ে মানে থার্ড আইয়ের কথা আমি বলছি। থার্ড আই অ্যাক্টিভেট হওয়াটা খুব প্রয়োজন। মানে তোমার যে দেখা, ইনটিউশন পাওয়ার, মানে আমি ধরো কার্ড শাফল করছি, কার্ড বার করছি, ওখানে আমি দেখব না, আমার সামনে লেখা চলে আসবে। তুমি আমাকে প্রশ্ন করবে, উত্তর চলে আসবে। আমাকে বুঝতে, ওই যে কার্ডের তো মানে আছে, প্রত্যেকটা কার্ডের আলাদা আলাদা মানে আছে, কিন্তু তোমার প্রশ্ন অনুযায়ী কার্ডের মিনিং পাল্টে যাবে। ক্লায়েন্ট এসছে, সে তোমাকে বলছে যে প্লিজ বলো না ও কবে আমার সাথে কমিউনিকেট করবে, বা এই মুহূর্তে ও আমাকে নিয়ে কি ভাবছে, যেটা নাকি ট্যারোতে মানে খুব ভালোভাবে বোঝা যায়, একজন মানুষকে চেনা যায়। তো সেই চেনার ব্যাপারটা, এই মুহূর্তে সে তোমাকে নিয়ে কি ভাবছে, হ্যাঁ সেটা ধরো তুমি বললে, এখানে একটা ব্যাপার আছে, ধরো ওই মানুষটির সাথে তার কোনো মানে যোগাযোগ নেই, এবার তুমি তোমার মনে যা খুশি বলে যাচ্ছ, সে কিন্তু সে ভাবছে বাবা ও আচ্ছা ও আমাকে নিয়ে এটা ভাবছে, এটা ভাবছে, বা কি দারুণ তো সত্যি, মানে সে অনেক কিছুই বলে যাচ্ছে ট্যারো রিডার। হ্যাঁ, যদি পজিটিভ ভাব বলে তো বা এত কিছু, যদি নেগেটিভ বলে আচ্ছা তাহলে ইস আমার কথা ভাবছে না, একবারের জন্য ভাবছে না। আমি এখানে যদি এটা শুনতে খুব হাসির ব্যাপার, ধরো তুমি ওই মুহূর্তে মানুষটির কারেন্ট এনার্জি চেক করছো, সেই মানুষটি তো অফিসে কাজ করতেই পারে, তার মানে কি এই সেই সময় তোমার কথা ভাবছে? অবভিয়াসলি ভাবছে না। তাহলে অথচ তোমার ট্যারো রিডার তোমাকে বলে দিচ্ছে যে সে তোমাকে মিস করছে, সে তোমার কাছে আসতে পারছে না, কিন্তু সেও প্রচুর কষ্ট পাচ্ছে, এই মুহূর্তে সে তোমার কথাই ভাবছে। আরে ভাই কি করে ভাবছে, সে তো কাজ করছে। তো এই রকম মানে কতটা অথেন্টিক, তুমি যার কাছে যাচ্ছ তার রিডিং কতটা অথেন্টিক। আমার যেরকম এরকম প্রচুর হয়েছে যে আমি যেটা বলছি, মানে আমার কাছে ওই যে বললাম না লেখা চলে আসে, আমি যেটা বলছি যে তোমার পার্টনার তোমাকে এটা বলতে চায় বাট সে বলতে পারছে না, বা তোমাকে নিয়ে সে এইগুলো ভাবে, তখন সে অপোজিট থেকে বলছে আরে দিদি তুমি জানলে কি করে, ও তো লাস্ট উইকেই আমাকে এটা বলছিল। আমি এবং না তখন ধীরে, এটা আমার শুরুতে খুব হতো, এবং তখন আমার নিজের ওপরে একটা কনফিডেন্স লেভেল গ্রো করতে শুরু করলো। আরে বা আমি যেটা বলছি ও সেটাই, মানে সেই কথাটাই ওখানে আবার সেম সেন্টেন্স, সেটা কি করে হচ্ছে? তখন আমি বুঝলাম যে ধীরে ধীরে তার মানে আমার সাইকিক পাওয়ার বাড়ছে। এই জায়গাটাই হচ্ছে মেন, যে তুমি কতটা অথেন্টিক। কারণ ট্যারো তো কথা বলে, প্রত্যেকটা কার্ড আমাদেরকে বলে দেয়, এবং এনার্জি অনুযায়ী কার্ডের মিনিং চেঞ্জ হয়ে যায়। যেখানে আমাদের ধরো ফুল কার্ড আছে, ফুল কার্ডের মানে হচ্ছে নিউ বিগিনিং, মানে ফুল কার্ড যদি আসে, দিদি ও কি আমার সাথে আর কি আমাদের মিলন সম্ভব, ফিউচারে কি আমরা এক হতে পারবো? এবার যদি ফুল আসে, দ্য আনসার ইজ ইয়েস, বাট এটাও তো হতে পারে নো। ওয়াই নো? বিকজ ওই ফুল কার্ডই বলে যে ওই মানুষটি কমিটমেন্ট দিতে চায় না, মানে ফুলের ছবিটাতে আছে যে সে সামনের দিকে এগিয়ে যাচ্ছে, কিছু না ভেবেই সে এগিয়ে যাচ্ছে। তো সে এতটাই রোম্যান্টিক এবং এতটাই ইনোসেন্ট, সে না কোনো সম্পর্কে বাধা পড়তে চায় না। সে তোমাকে ভালোবাসে, কিন্তু সে তোমাকে নিয়ে ফিউচার দেখছে না। তুমি কি চাও এরম পার্টনারের সাথে থাকতে? তো
তো একই কার্ডের দেখো ডিফারেন্ট মিনিং হয়ে গেল। কার্ডের মানে আমরা কি পড়েছি, আমরা যখন পড়েছি এই যে 0 কার্ড দ্য ফুল, সেখানে বলা হচ্ছে নিউ বিগিনিংয়ের কার্ড। তো সেখানে কেউ রিলেশনশিপ নিয়ে কোশ্চেন যদি করতে আসছে, তো তখন আমি বলছি যে হ্যাঁ, এ তোমার সাথে নতুন করে শুরু করবে। বাট আমি তার যখন শুনছি, তার স্টোরিটা শুনে যখন জিজ্ঞেস করছি যে মাইকেল প্লিজ বলো এদের কি আগে কিছু আছে, এবং সেখানে ফুল যখন আসছে সেখানে আমার সামনে লেখা চলে আসছে কমিটমেন্ট ফোবিয়া। ঠিক আছে, এবার আপনি একটা কথা বলুন, সেটা হচ্ছে যে এই অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে ফিউচার দেখা সম্ভব? অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে তো ফিউচার দেখা সম্ভব না, ট্যারোর মাধ্যমে সম্ভব। ট্যারোর মাধ্যমে ট্যারো ফিউচার? একদম 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 ট্যারোর মাধ্যমে আমরা কিরকম প্রেডিকশন ট্যারো মারফত হয়? সেটা তোমার যে কোনো কোশ্চেনের ধরুন থ্রু কেরিয়ার হোক বা ফিউচার হোক, একদম একদম সেটা একটু বুঝিয়ে বলুন তো কিরকম। ধরুন আমি আপনার কাছে এলাম, আমি বললাম যে 10 বছর বাদে আমি কোন পজিশনে থাকবো, সেটা কি ট্যারো মারফত বোঝা সম্ভব? সেখানে সবার আগে আমার কোশ্চেন হবে এই মুহূর্তে তুমি কিসে আছো, কি কাজ করছো, কতদিন ধরে এখানে রয়েছো, মানে এই বিজনেসে তুমি কতদিন ধরে আছো, সেটা আমি আগে জেনে নেব। এবং তারপরে আমি কার্ডকে অবশ্যই জিজ্ঞেস করব যে আফটার 10 ইয়ার্স কি হতে চলেছে, মানে যার এনার্জিটা আমি ক্যাচ করছি। ধর তুমি জিজ্ঞেস করছো আফটার 10 ইয়ার্স, তো যে তোমার রিডিংটা করছে সে তার ক্ষমতাই হচ্ছে ওই 6 মান্থসের এনার্জি ক্যাচ করা। এই কার্ডগুলো দেখানো যাবে দর্শকদের? হ্যাঁ, 1 বছরের। এটা আমার আরো বেশি ইন্টারেস্টিং লাগছে, অ্যাঞ্জেল থেরাপির থেকেও বেশি ইন্টারেস্টিং লাগছে। না, এঞ্জেল করলে ব্যাপারটা হচ্ছে যে তুমি তোমার প্রবলেমগুলো না ইজিলি সলভ হয়ে যাবে। মানে 10 বছর পরে যে জায়গায় তুমি নিজেকে নিয়ে যেতে চাইছো সেটা তুমি নিয়ে যেতে পারবে। তখন আর তোমার ট্যারোর হেল্প নিতে হবে না। হবে কি হবে না, না তখন ওটা হচ্ছে আমি হওয়াবো, আমি ওটা করবই। আচ্ছা, এই যে যেমন এই কার্ডটা স্ট্রেংথ, ঠিক আছে, এই কার্ডটাকে দেখে তোমার কি মনে হচ্ছে, এমনিতে কি মনে হচ্ছে কার্ডটাকে দেখে? ওটা কি সিংহ? সিংহ, হ্যাঁ, একজন সিংহকে ধরে রেখেছে। সে খুব ক্ষমতাবান। ইয়েস, এক্স্যাক্টলি। তার মানে কি এই যে মেয়েটি এখানে সিংহের মুখে হাত দেওয়াটা তো এত সহজ না। তার মানে তার মধ্যে সেই ক্ষমতা আছে যে তার থেকেও যে পাওয়ারফুল লোক তাদেরকে বশ করা, মানে এ কিন্তু বশীকরণ করতে পারবে, এ চাইলেও এ কিন্তু বশীকরণ করতে পারবে। আচ্ছা, ঠিক আছে। এবং সেখানে আরেকটা জিনিসও চলে আসছে, এটা একটা নেগেটিভ পয়েন্ট বললাম। এ যদি আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে, এ যদি তোমার শাশুড়ি হয়, এ চিরকাল তোমাকে দাবিয়ে রাখবে। ঠিক আছে, এটা আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে। আরেকটা নেগেটিভ পয়েন্ট হচ্ছে যে ব্ল্যাক ম্যাজিকের এনার্জি। ঠিক আছে, এটা অনেকেই বলেন না, কিন্তু এই কার্ড বলে এই কথা যে মানে এই কার্ড মানে আমার ভবিষ্যৎটা যে নাম্বার অফ কার্ডের সাথে আসবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, না এই একটা কার্ড না তো, আমি তো অনেক কার্ড আনবো, তুমি আমাকে একটা দেখাতে বললে তার সাথে আমার ক্যারেক্টারিস্টিক্সটা হ্যাঁ মিলছে। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই তুমি যার সম্বন্ধে জানতে চাইছো তার পুরো ছবি চলে আসবে এখানে। এই যে মহিলা, ট্যারো কার্ডে মূলত কি প্রেডিকশন হয়, নিজের সম্পর্কে না কারোর সম্পর্কে? নিজের সম্পর্কে এবং কারোর সম্পর্কে, সবার সম্পর্কে। এখানে যেমন এই যে মহিলা হোয়াইট ড্রেস পরে আছে, তার মানে এবার পজিটিভ দিকটা কি, শি ইজ ভেরি অনেস্ট। ঠিক আছে, ভীষণই অনেস্ট, একদম সাদা কাপড় পরে আছে। এবং এই যে ওপরে এই যে সাইনটা, তার মানে তার মধ্যে এন্ডলেস পাওয়ার। ঠিক আছে, এই যে ইনফিনিটি সাইন, তো তার মধ্যে ক্যাপাবিলিটিস আছে সব কিছু করার, সে একা হাতে সব কিছু করে নেবে। এই যে এখানে একটা নাম্বার লেখা আছে দেখছি, হ্যাঁ, নাম্বার 8। এই নাম্বারটা কিভাবে ম্যাচ করে? এই নাম্বারটা হচ্ছে, এটা মেজর আরকানার কার্ড, তো এটা কার্ড নাম্বার 8 সেই হিসাবে, আর কিছু না, এটা কার্ড নাম্বার 8। আর এটা কার্ডের নাম হচ্ছে স্ট্রেংথ। ঠিক আছে, ধরুন মিস্টার এক্স বা মিস্টার ওয়াই, তার কার্ড নাম্বার যে এইটা হবে, সেটা কিভাবে ক্যালকুলেশন হয়? না সেখানে তো আমি এরকম ভাবে শাফল করব, এরকম ভাবে শাফল, একটু প্রসেসটা আমাকে বলুন। এই যে এরকম ভাবে শাফল করব। মাইকেল প্লিজ বলো যে ওই মানুষটি এই মুহূর্তে আমাকে নিয়ে কি ভাবছে। ঠিক আছে, ওই মানুষটি আমাকে নিয়ে এই মুহূর্তে কি ভাবছে। তো আমি এইভাবে শাফল করছি, আমি জানি না, জাস্ট একটা আমি বলছি। তো এইরকমভাবে করতে করতে আমার হঠাৎ করে মনে পড়লো আমি এই কার্ডটা নেব। এটা আমার ইনটিউশন বলছে যে এবার এই শাফল করতে করতে, এটা স্টুডেন্টরা বলে যে ম্যাম কখন কার্ড বার করব, আমি কি করে, ওটা হচ্ছে পুরোপুরি তোমার ইনটিউশনের ওপরে। ঠিক আছে, শাফল করতে করতে হঠাৎ আমার মনে হলো, ওরে বাপ রে বাপ, দেখো এখানে টাওয়ার।
তো টাওয়ারের কার্ড এলো, আমি জিজ্ঞেস করেছি এই মানুষটি আমাকে নিয়ে কি ভাবছে। তো এই মানুষটি এখানে টাওয়ারের কার্ড মানে আগে গিয়ে সম্পর্ক শেষ হতে চলেছে, মানে সে জানে যে আমাদের সম্পর্ক আর বেশি দিন চলবে না। তার মানেই হচ্ছে আমি তখন তাকে জিজ্ঞেস করব তোমাদের মধ্যে কি প্রচুর অশান্তি হয়, টাওয়ার কেন এলো, তোমরা কি প্রচুর টাওয়ার মোমেন্ট ফেস করো? বিকজ সে তো তার মনের মধ্যে এটা একদম সে দৃঢ় প্রতিজ্ঞ, বা তার মনের মধ্যে এটা অলরেডি চলছে যে আমাদের সম্পর্ক বেশি দিন টিকবে না। নেক্সট কার্ড আমি এমনিই নিয়ে নিলাম 10 অফ ওয়ান্ডস, এটা যার ফলে সে বার্ডেন, সে এই বোঝাটা পারছে না, সম্পর্কের বোঝা বয়ে নিয়ে যেতে পারছে না। ঠিক আছে, তারপরে আমি এমনি এটা নিয়ে নিলাম 9 অফ পেন্টিকলস, এটা হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট একটা এনার্জি, সে স্বাধীন হতে চায়, ফ্রি হতে চায়, নিজের মতো করে বাঁচতে চায়। এই মুহূর্তে সে তার কেরিয়ারে ফোকাস করতে চায়। কেন? এই যে টাকা পয়সা, চারিদিকে মানি এনার্জি, সে সেলফ লাভের এনার্জিতে আসতে চায়। নিজেকে অনেক হয়েছে তোমাকে নিয়ে, আর ভালো লাগছে না, এত তুমি পেছনে পড়ে থাকো, এত প্রেশার দাও, আর না, আমি একটু মানে আমাকে একটু সময় দাও, আমি একটু নিজেকে নিয়ে থাকতে চাই। তো এইভাবে পরপর চলে আসছে। আমি কিন্তু আজও তোমাকে ভালোবাসি, আমি সরে যাচ্ছি, কিন্তু তার মানে এই নয় তার কেন, এই যে গ্লাস, হাতে গ্লাস আছে আর তার মধ্যে মাছ আছে, মাছটা হচ্ছে তুমি, আর আমি তোমাকে দেখে যাচ্ছি, তার মানে আমি আজও তোমাকে ভালোবাসি। জল, ওয়াটার এনার্জি আছে, দ্যাট মিনস ইমোশন, আমার এখনও তোমার প্রতি ফিলিংস আছে, বাট আমি বাধা পড়তে চাই না। ওই যে টাওয়ারের কার্ড এসে গেছে, সে আর সম্পর্কে থাকতে চাইছে না, সে বেরোতে চাইছে। তো এইভাবে জিনিসগুলো, এবং সে চলে যাচ্ছে, এটা হচ্ছে সে চলে যাচ্ছে, ঠিক আছে, সে চলে যাচ্ছে, রেগে ভেঙে সে মুভ অন করছে, কারণ রেড কালার আছে, এরকম মানে ব্যাক টু ব্যাক যে সিকোয়েন্সটা আসবে, এটা আমি এরকম ভাবে করছি। হ্যাঁ, আচ্ছা, সেইটা তো সম্পর্কের সিকোয়েন্স। হ্যাঁ, একদম একদম এইভাবে আমি করছি জিনিসটা। অ্যাঞ্জেলরা কিভাবে হেল্প করে যারা ধরুন নতুন, মানে ধরুন আমি আপনার কাছে গেছি সমস্যা নিয়ে, হ্যাঁ, ওই সমস্যার রিলেটেড যিনি আর্কএঞ্জেল আছেন তার প্রেয়ার দেওয়া হয়। একজন ভালো ছাত্রছাত্রী মোটামুটি কতদিন প্র্যাকটিসের পর সাধারণত আপনার এক্সপিরিয়েন্স যে অ্যাঞ্জেলের দেখা পায়? এঞ্জেলের দেখা পাওয়াটা, এটা আমি বলবো না, ও দেখা পাওয়াটা পুরোপুরি ওনাদের ওপরে ফিল করতে পারে, কাজগুলো হতে থাকে। সেটা মানে যদি তার ভাইব্রেশন হাই হয় না, ক্লাস জয়েন করেই উইদিন 1 উইক সে আমাকে বলছে ম্যাম আমার সাথে এই জিনিসগুলো হচ্ছে, কেউ 1 মাসের মধ্যেই বলছে। আমি মানে এই যে তোমার এটার পরেই যে ব্যাচটা এসছে, তারা এত রেজাল্ট পাচ্ছে, আমি নিজেও অবাক হয়ে যাচ্ছি কি করে হচ্ছে। একটা হচ্ছে ফিল করা, আর একটা হচ্ছে দেখা সম্ভব, দেখা সম্ভব যদি ওনারা চান, এবং সেই দেখাটার জন্যে সাধনার প্রয়োজন। সেটা একদিনের কাজ না, সেটা একদিনের কাজ না, এবং সেটা তখনই একদিনেও সম্ভব, এটাও আমি ভুল বললাম, একদিনে সম্ভব যদি তুমি বেশ কয়েকটা জন্ম ধরে সাধনা করে এসছো। ঠিক আছে, তোমার পাস্টে ধরো 3-4 লাইফ কি আরও বেশ কয়েকশো জন্ম ধরে তুমি সাধনাই করে এসছো, কিছু ভুলের জন্য তোমাকে এখানে আসতে হয়েছে। তুমি এঞ্জেল শেখো, ইনস্ট্যান্ট কানেকশন হয়ে যাচ্ছে, তুমি ওনাদের দেখতে পাবে। আপনার কীরকম এক্সপিরিয়েন্স হচ্ছে? কোনো স্টুডেন্ট ধরুন দেখেছে, আপনাকে বলেছে? স্টুডেন্ট আজ পর্যন্ত দেখেছে, হ্যাঁ দেখেছে, এটা অবশ্যই এঞ্জেলিক লাইট দেখেছে। হ্যাঁ, যখন সে প্রচণ্ড ভয়ও পেয়ে গেছে, এরকম শুধু একজন বলবো না, বেশ কয়েকজন স্টুডেন্ট আমার আছে যারা ভীষণ ভালোভাবে, ঠিক আমি যেরম শিখিয়েছি ঠিক সেইভাবে প্র্যাকটিস করেছে। তারা কিন্তু যখন প্র্যাকটিসে বসেন, মানে মেডিটেশনে বা প্রেয়ার করতে বসছে, বডিতে ভাইব্রেশন ফিল করে, এবং তারা বুঝতে পারছে যে ঘরে তারা করছে, ঘরের মধ্যে অন্য কেউ রয়েছে। ঠিক আছে, এবং সেখানে কিন্তু প্রচুর আলো, তারা এঞ্জেল মানেই হচ্ছে ডিভাইন লাইট। ঠিক আছে, এক একজন এঞ্জেলের এক এক রকম লাইট হয়, বাট মোস্ট অফ দ্য কেসেসে হোয়াইট লাইট, সেই যে সাদা আলো, সেই যে জ্যোতি, ডিভাইন লাইটের যে জ্যোতি, সেগুলো তারা কিন্তু দেখেছে ঘরের মধ্যেই। কথা হয়নি, আমি যেরকম কথা বলি, আমি যেরকম সব কিছুই আমার সাথে, আমার যে সব কিছুই আমার সাথে হচ্ছে, সেরকম আজ পর্যন্ত মানে আমার দেখা বা আমার শোনা এরকম হয়নি।